প্রিয় দর্শক, কথা বলছি বাংলাদেশের একমাত্র সুপারস্টার নায়ক শাকিব খানকে নিয়ে, যিনি বাংলাদেশের সুন্দর সুন্দর সিনেমা উপহার দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের দর্শকদের মন জয় করেছেন। তিনি তার স্ত্রী সন্তানকে নিয়ে নিউ ইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন, সময় কাটাচ্ছেন। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু হচ্ছে, কিন্তু একবার চিন্তা করে দেখুন, এই আলোচনা সমালোচনা বেশিরভাগ কারা করছে? বেশিরভাগ ভক্তরা, অর্থাৎ অপু বিশ্বাসের। তারা শাকিব খানকে নিয়ে নোংরা নোংরা ভাষাও ডায়াল করছেন। শাকিব খানের, অর্থাৎ এই অপু বিশ্বাসের কিছু ভক্তরা শাকিব খানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। কেউ বলছেন শাকিব খানকে বয়কট করবেন, কেউ বলছেন আরে ভাই, আপনি অপু বিশ্বাসের ভক্ত, আপনি শাকিব খানকে বয়কট করলে শাকিব খানের কিছু আসে যায় না। কারণ মনে রাখবেন, শাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার। তবে হ্যাঁ, আপনার মাথায় যদি একটু জ্ঞান বুদ্ধি থাকে তাহলে আপনার সেই অপু দিদিকে নিয়ে আজকে কিছু কথা বলছি। অপু বিশ্বাস শাকিব খানকে অনেক ভালোবাসে, এটা আমিও মানি, এদেশের দর্শক সবাই মানে। কিন্তু আপনি কি জানেন এই অপু বিশ্বাস কত বড় স্বার্থপর? এই অপু বিশ্বাস স্বার্থের জন্য তার ভালোবাসাকে 1 মিনিটে শেষ করে দিতে পারে। তিনি হচ্ছেন আমাদের অপু দিদি, যাকে আমি অপু বিশ্বাস হিসেবে চিনি। এবং এই যে অপু বিশ্বাসকে অনেকে কিন্তু দেখবেন ভিডিওর মাধ্যমে কদু বিশ্বাস হিসেবে ডাকে। তার কারণ আছে এই কদু বিশ্বাস কওয়ার। আমি প্রথমত ভাবতাম তাকে কেন মানুষ কদু বিশ্বাস বলে ডাকে, কিন্তু তার পিছনের উদ্দেশ্যগুলো আমি যখন একটু ঘাটাঘাটি করলাম নেটে ঢুকে, তখন বুঝতে পারলাম তাকে কদু বিশ্বাসের চেয়েও আরো যদি ভণ্ড বিশ্বাস হিসেবে কিছু বলে, তাও সেটা আমি মনে করি সঠিক হবে। আজকে আমার কথায় আপনারা অনেকে যারা অপু বিশ্বাসের ভক্ত আছেন নেগেটিভ কিছু কমেন্ট করতে পারেন, কিন্তু দেখেন আপনাদের কাছে কিছু সুন্দরভাবে আমি কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো হচ্ছে, এই যে অপু বিশ্বাস, তিনি শাকিব খানকে একমাত্র ভালোবাসেন। শাকিব খানকে ভালোবেসে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেছেন। নিশ্চয়ই আমি আপনি অনেকেই মুসলমান। তো তিনি মুসলমান ধর্ম গ্রহণ করে শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছেন, এতে আমরা আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। কিন্তু শাকিব খান যখন অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে দেয়, তার সাথে সাথে অপু বিশ্বাস কি করলো? সেই ইসলাম ধর্মকে ত্যাগ করে আবার তিনি সনাতন ধর্মে, অর্থাৎ হিন্দু ধর্ম হয়ে গেলেন। তার মানে কি? স্বার্থ ফুরিয়ে গেছিল, তিনি ধর্মকেও স্বার্থের সাথে ব্যবহার করতে পারেন। যদি আপনার ভিতরে মুসলমান হয়ে থাকেন এবং আপনার মধ্যে এক বিন্দু বিভেদ থাকে, তাহলে আমার কথাগুলো একটু মূল পয়েন্টটা বুঝে নেবেন। যে মানুষটি স্বার্থর জন্য ধর্ম ত্যাগ করতে পারে, সেই মানুষটি কত বড় লুবি হতে পারে একবার চিন্তা করে দেখুন। আমি এই লুবি অপু বিশ্বাসকে নিয়ে কথা বলছি। অনেকে বলতে পারেন ভাই আপনি এইভাবে কেন কথা বলছেন? দেখুন, আমি আমার জায়গা থেকে কথা বলছি এবং আমি ব্যক্তিগতভাবে এই যে অপু বিশ্বাসকে নিয়ে কেন কথা বলছি আজ আপনাদেরকে কিছু উদ্দেশ্য করে বলি। এই অপু বিশ্বাসের ন্যূনতম এতটুকু সায়েন্স নেই যে তাকে এদেশের বাংলাদেশের মানুষরা, দর্শকরা তাকে পছন্দ করে, তার ভালোবাসে। অনেক মানুষ আছেন তাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইউটিউবার আছেন ভিডিও তৈরি করেন, কিন্তু কি করেন জানেন? এই অপু বিশ্বাস তার ভিডিওতে যে কপিরাইট দিয়ে আসেন। তার মানে বোঝেন, বাংলাদেশের নায়িকাদেরকে নিয়ে আপনি কথা বলবেন, আপনি একটু ভিডিও বানাবেন, আপনি দেখবেন আপনার পেজটা বা ইউটিউব চ্যানেলটা একটু উপরে উঠে গেছে, অটোমেটিক সে কপিরাইট দিয়ে আপনার চ্যানেলটাকে রিস্ক কমিয়ে দেবে। এরকম ন্যূনতম একেবারে ছোট মন মানসিকতা একজন নায়িকার হতে পারে বলে আমি মনে করি না। এই অপু বিশ্বাস জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তার ভক্তবিন্দুরা। কারণ শাকিব খান বুবলির সাথেই মানায়, অপু বিশ্বাসের সাথে নয়। এখন আপনারা বলতে পারেন কেন এই কথা বললাম? দেখুন, শাকিব খান তার ভালোবাসার স্ত্রী যাকে নিয়ে সময় কাটাক, সেটা অপুকে নিয়ে কাটাক বা বুবলিকে নিয়ে কাটাক, এটা কিন্তু ফ্যাট না। ফ্যাট হচ্ছে অপু বিশ্বাসের কিছু নোংরা ভক্তরা আছেন, যারা শাকিব খানকে নিয়ে বিভিন্ন সময় বাজে মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্য করে আজকে এই কথাগুলো বললাম। যে